मूसा नबी रास्ता दिया যায়, পাহাড়ের পাশে দেখে একটা পাথর কান্না করে পানি ঝরনার মতো বের হচ্ছে। मूसा नबी কয়, এই পাথর কাঁদো কেন? পাথরের আওয়াজ শুরু হয়ে গেল। পাথর কথা বলতে পারে না। কোরআনের আয়াত, আল্লাহ তাআলার ভয়ে পাথর ফেটে যায়, পাথরের মধ্যে ঝর্ণা দ্বারা শুরু হয়। পাথর কেন কাঁদে? আল্লাহ বলেন, অকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। পাথর বলে, নবী কান্না করি, আল্লাহ নাকি জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন পাথরের দ্বারা, এই জন্য ভয়ে কান্না করি। আপনি একটু আল্লাহরে জিগাইয়েন, আমার আল্লাহ মাফ করে দেয়নি। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা পাথরকে জানায় দিও আমি তারে মাফ করে দিলাম, যাও। মুসা নবী আইসা সংবাদ দিয়ে কয়, পাথর করে আল্লাহ মাফ করে দিয়েছে, আর কাঁদিস না। মুসা নবী বলে চলে গেছে। আর একদিন ওই পথ দিয়া চলতেছে, নজর করে দেখে পাথর কান্না বন্ধ করে না, পানির ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেল। মুসা নবী বলে, রে পাথর, এতদিন জাহান্নামের ভয়ে কান্না করেছো, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম তোরে আল্লাহ মাফ করে দিলেন, আমি নবী হয়ে শুনাইলাম, আবার কেন কাঁদো বল? পাথর বলে, এতদিন কান্না করেছি জাহান্নামের ভয়, আর এখন কান্না করি আমার মাওলার ইশক আর মুহাব্বতের কারণে কাঁদি। এতদিন কান্না করে আমি বুঝলাম আমার মালিকের কাছে কান্না বড় দামি, কান্নার বড় দাম। আল্লাহ কান্নাটারে বড় পছন্দ করেন। এখন আমি জাহান্নামের ভয়ে কাঁদি না, আমি এখন কান্না করি আমার মাওলার মোহাব্বতে ভরিয়া। বাচ্চা যত বেশি কান্না করে, কাঁদে না, এমনি ডাকে আম্মু আম্মু, বা মা সাড়া দেয় না। যখন জোরে ডাক দেয় মা, একবার ডাকের সাড়া দেয়, 10 বারে একবার। হঠাৎ করে যখন বাচ্চা একটা চিৎকার দেয়, কান্না করে, মাটিতে গড়ায়া পড়ে, মা হাজারো কাজ থাকলে ফালায়া দৌড় দেয়, একটা তুফানের মতো দৌড়াইয়া বাচ্চার কান্না শুনিয়া কোলের মধ্যে জড়ায় চুমা খায়। ওই মায়ের থেকে আমার মালিকের কুদরতি অন্তরে মায়া কি কম? আল্লাহ পাক বান্দার প্রতি মোহাব্বত তো অনেক অনেক বেশি। ও বান্দা, তুমি যখন কান্না শুরু করবা, একটা পাথর কাঁদলে যদি আমার মাওলার মোহাব্বতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়, ওরে বান্দা মানুষ, আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছেন, বড় মোহাব্বত করে বানাইছেন। ও বান্দা, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তুমি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহর কাছে যদি মোহাব্বত করে বলতে পারো, দয়ার মালিক, তুমি আমারে কত আদর করে বানাইছো, আমি তোমার হুকুম মতো চলতে পারি না, গুনার কারণে আমার জিন্দেগি না পাক। ও আল্লাহ, কোরআন পড়তে পারলাম না, কোরআনের মাদ্রাসায় ঢুকতে পারলাম না, কোরআনের আলেমদেরকে বুকে লাগাইতে পারলাম না, কপাল বড় খারাপ। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, যখন বান্দা চোখের পানি ছেড়ে দাও, গালের নিচে পানিটা গড়ায় যাওয়ার আগে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেই। একটা কান্না হলো আল্লাহর আযাবের ভয়ের কান্না, আর একটা কান্না হলো আল্লাহর ইশক আর মুহাব্বতের কান্না। আল্লাহর বান্দারা যত কাঁদবা তত আমার মাওলার দয়া বেশি হবে। আল্লাহর কাছে চোখের পানির দাম। আল্লাহ এজন্য কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা,
বেশি বেশি কান্না করো, কম কম হাসরে বান্দা। মদিনার নবী বলেন, মাসির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দেও, আমার মাওলা কুদরতের নজর দিয়া মোহাব্বতের নজরে আমার নবীকে জানায় দেন, গাভীর ওলান থেকে দুধ বের করিয়া ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামের আগুনেও দেওয়া সম্ভব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मूसा আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। বলতে বলতে মজা পেয়ে গেলেন, রবের কথা অত সুন্দর, না জানি আমার রব কত সুন্দর। মুসা নবী বললেন, আল্লাহ পর্দার আড়ালে আর কত কথা বলবে, একটু দয়া করে দেখা দাও, রব্বি আরিনি। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখার কোনো কায়দা হবে না। মুসা নবী বললেন, আল্লাহ দেখবই দেখবো, না দেখে যাব না, কারণ তোমার কথা এত মোহাব্বত আর মজা, না জানি তোমারে দেখলে কত মজা লাগবে, তুমি একটু দেখা দেও। আল্লাহ বলেন, ও মুসা তোমার চোখে সে পাওয়ার নাই আমাকে দেখার মতো, তবে আমি তুর পর্বতের নিকটে একটু নূরের তাজাল্লি আমি ছাড়ব, যদি তুমি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারো তো আমারে দেখতে পারবা। আল্লাহ টাইম দিলেন, আসো। মুসা নবী তুর পর্বতে আসলেন, আল্লাহ তাআলা নূরের এক চিমটি তাজাল্লি ছাড়লেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের মধ্যে যখন নূরের তাজাল্লি ছাড়লেন, মুসা নবী বেহুশ হয়ে গেলেন। ওই নূরে পাহাড় ভস্ম হয়ে গেল, আল্লাহকে আর দেখা হলো না। আল্লাহকে বান্দা দেখার জন্য তোমার সে পাওয়ার লাগবে, পাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে দেখানোর জন্য টেস্ট করলেন, মুসা নবী ফেল হয়ে গেল। চলে গেলেন বাড়িতে। কেউ এখন নেকাব লাগায়, চেহারায় পর্দা লাগায়, কারণ যে তাকায় সে অন্ধ হয়ে যায়। বিবি সাহেবা সফুরা শুআইব আলাইহিস সালামের কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর সবাই পর্দা লাগাইতে পারে, আমি তো লাগাইতে পারি না, আমার মাশূকেরে যদি আমি না দেখি কলিজা ঠান্ডা হবে না। মুসা নবী, আপনাকে আমি দেখব না, হতেই পারে না, নেকাব সরায় দেন। এক চোখটু বন্ধ করে এক চোখ দিয়া তাকাইছে, সাথে সাথে আর একটা চোখ, এক চোখ অন্ধ হয়ে গেছে। নজর দেওয়া মাত্র চোখ অন্ধ হয়ে গেল। আবার বাকি চোখ দিয়া তাকাইছে, বাকি চোখের পাওয়ারটাও চলে গেল। মুসা নবীরে আল্লাহর নূরের একটু তাজাল্লির অংশ লাগছে। এই আল্লাহকে দেখবে দূরের কথা, এখন মানুষ মুসা নবীর চেহারার দিকেও তাকাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোরআন অবতীর্ণ করবেন, নূরের ফেরেশতা জিব্রাইল আমিনকে পাঠাইছেন। হেরা গুহার মধ্যে বাইতুল্লাহর এত দাম, এত দাম, হেরা গুহায় গিয়া নবী বাইতুল্লাহ বাদ দিয়া ওখানে কেন ধ্যানে সময় কাটান সপ্তাহকে সপ্তাহ? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের মাওলানা সাহেবরা বুঝতো, কোনদিন পীর মাশায়েখদের খানেকার বিরুদ্ধে কথা বলতো না। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বশুদ হি জমাস আদমিরা আদমিয়ত
लाज़िमाज़ उदरागर बूना बाशुद ही जमाज़ आदमियत लहमो शाहमो पुश्ते नीस्त आदमियत जुज़रे जाए दुस्ते नीस्त। ইবলিসের মতো বড় ইবাদত গুজার কেউ ছিল না, বড় আবেদ। ইবাদত করতে করতে কি হয়? আবেদ হয়। ইলম শিখতে শিখতে কি হয়? আলেম হয়। বুঝেননি? আল্লাহর লাইনে আল্লাহর পরিচয় লাভ করতে করতে সে আরেফ হয়। কি হয়? আরেফ হয়। আরেফ হওয়াও সহজ, আলেম হওয়াটাও সহজ, আবেদ হওয়াও সহজ, তবে আশেক হওয়া বড় কঠিন। ইবলিস আবেদ, ইবাদত করেছে অনেক বেশি। ইবলিস বড় আলেম, বড় আরেফ, কিন্তু আল্লাহর আশেক হতে পারে নাই। এই জন্য কথার ভিতরে বেয়াদবি। কথার মধ্যে কি? বেয়াদবিমূলক আচরণ। আল্লাহ কয় উসজুদু লিআদম, আদমকে সিজদা কর। ইবলিস বলে আমি করব না। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকারী করলো, আল্লাহর হুকুম মানলো না। কেন? মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যায়, মোহাব্বতের কারণে মানুষ অন্ধ হয়ে যায়। মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। মোহাব্বত মানুষকে পাহাড়কেও তুলার মতো হালকা বানায় দেয়, ভালোবাসা মোহাব্বতের কারণে। ঠিক এই জন্য আলেম হয়েছে, আরেফ হয়েছে, আবেদ হয়েছে, কিন্তু ইবাদতের মধ্যে মজা নাই। আল্লাহর সামনে মাথা নত করে না, নবীর আদর্শের সামনে মাথা নত করে না। আলেম হইয়াও যদি না করে, এর একমাত্র কারণ মোহাব্বতের বড় ঘাটতি। মোহাব্বতের দাম বেশি। এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মোহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীজির অনুসরণ করো, তো আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর প্রতি মোহাব্বত আর ভালোবাসা গালে বন্তরে ঢুকাও। মোহাব্বতের কারণে দুনিয়ার কিছু ইতিহাস আমাদের ভেতরে বিদ্যমান। মোহাব্বত যখন গালে হয়ে গেল, তখন মজনু বান্দা লাইলির প্রেমে পাগল হয়ে গেল। রাস্তায় সাগরের কিনারায় হাঁটে, কুকুর যেই রাস্তা দিয়া হাঁটে কুকুরের পায়ে চুমা খায়, কারণ এই পথ দিয়া লায়লা হেঁটে গেছে। এরে নবীর উম্মত, যার ভিতর আল্লাহর মোহাব্বত থাকবে, ওই বান্দা মোহাব্বতের কারণে এমন একটা পর্যায়ে চলে যাবে, তার কাছে কোনো মাসআলা চলবে না, কিছুই চলবে না, ফতোয়া চলবে না। আল্লাহর মোহাব্বতের কারণে বান্দা জীবন দিয়ে দিবে, আমার দুনিয়াতে কি হবে না হবে সেই চিন্তা পর্যন্ত করবে না। আল্লাহ বলছেন আমার হুকুম মানো। আল্লাহ বলছেন বান্দা আমার জন্য কোরবানি করো, আমার জন্য নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, কান্না করো। সূরাতুল আলাকের কয়েক টুকরা আয়াত পড়েছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয়, সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের নামে, যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার রবের বরাত্ম মহত্ব বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি এলেম দান করলেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন কিছু শিক্ষা দিলেন
যে সম্পর্কে মানব জাতি ইনসান জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। তুমি সাউন্ড বাড়ানো যায় না, তোমার রিভার্ব বাড়াও। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে তোমার মতো শ্রেষ্ঠ আর কেউ নাই ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকেও শিখায়। সেই শ্রেষ্ঠত্বের মধ্যে এটাও একটা মজলিস, শ্রেষ্ঠত্বের মজলিস। এখানেও কোরআন হাদিসের আলোচনা হবে, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এটাই এই মজলিসের মূল কাজ। একটা মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো শিখবেন, অধ্যায় শিখবেন, 1000 নফল রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। কত মূল্য! এই মজলিসের মতো পৃথিবীতে আর দামি কোনো মজলিস নাই। কোরআন মানুষ সৃষ্টি করার পরে এই মানুষগুলো কিভাবে তার জীবন যাপন করবে সুশৃঙ্খল ভাবে, সম্মানের সাথে, আল্লাহ সে ব্যবস্থার জন্য দিয়েছেন কোরআন। এবং এই কোরআন বুঝার জন্য, বুঝানোর জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ কিছু ব্যক্তি, আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধিদের মধ্যে প্রথম সারিতে আম্বিয়ায়ে কেরাম, আর সর্বশেষ যারা থাকবেন এরা উলামায়ে কেরাম। প্রথম সারিতে আম্বিয়ায়ে কেরাম, সর্বশেষ উলামায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যে কোরআন দিলেন, নবীজির 40 বছর অতিবাহিত হওয়ার পরে হেরা গুহার মধ্যে জিব্রাইল আমিনের মাধ্যমে নবীকে চাপ দেওয়া হলো। নবীর বয়স 40 পেরিয়ে গেছে। জিব্রাইল আমিন আসছেন হেরা গুহার ভেতরে। নবী সেই হেরা গুহার মধ্যে দীর্ঘ 40 বছর পর্যন্ত কারো সাথে কোনো কালেমার কথা বলেন নাই, দাওয়াতের কথা বলেন নাই। নবী বেশি বেশি এই পাহাড়ের গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। কার ধ্যান করতেন? আমাকে একটু বলেন তো, হেরা গুহা বা হেরা পাহাড়ের মূল্য বেশি না বাইতুল্লাহর দাম বেশি? আসতে বলেন কেন? বাইতুল্লাহর দাম তো আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর হলো বাক্কা নগরীর মধ্যে। যেই ঘরটা বাইতুল্লাহ, যেখানে ওই অংশটাকে বাক্কা বলে। ওই বাক্কা নগরীর ভেতরে আল্লাহ একটা ঘর বানাইলেন। পৃথিবী বানানোর পরে এটা প্রথম ঘর। কেন বানাইছেন? হুদাল লিল আলামিন, জগৎ সমূহে যারা আছে তাদের হেদায়াতের জন্য। এটা আল্লাহর রহমত অবতীর্ণ হওয়ার সেন্টার। আল্লাহ পূর্ব দিকে নাই, কথা বলেন। আল্লাহ কোন দিকে নাই? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो अफ़के रहम का रोम। देखता हो जिधर चाहता हो अफ़के रहम का रोम। যেদিকেই নজর দিবা সেদিকে আমার আল্লাহর কুদরত। গাছের পাতা দিয়ে তাকাও, আল্লাহর কুদরত।
পানির মধ্যে ডুব দাও, সেখানে আমার আল্লাহর কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। বলে আমি কেন পাই না? তোমার নাকটা মদিনাওয়ালা নাক বানাও, মদিনাওয়ালা নাক বানাও, তো নাকের মধ্যে দেখবা গাছের দিয়ে তাকাইলে আল্লাহর কুদরতের ঘ্রাণ। মদিনার নেটওয়ার্কের সাথে তোমার লাইনটা ক্লিয়ার করে নাও। রেডিও সেন্টার বাজাই তুমি আগে, রেডিও সেন্টার ঢাকার সাথে যদি মুখ না করে তো সেন্টারে আওয়াজ হতো না। কুমিল্লা সেন্টার চালাও তো কুমিল্লার দিকে ঘুরায় দাও, না হয় আওয়াজ হবে না। খুলনা সেন্টারের সাথে যদি লাইন না লাগাও, রেডিওটাকে যদি বাঁকা করে দাও, আওয়াজ আসে না। কারণ ওটা পাওয়ার সেন্টারের সাথে মুখামুখি লাগায় দাও তো আওয়াজ আসবে। মদিনার পাগলের দলেরা, আল্লাহর আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ রহমতের সেন্টার বানায় দিয়েছেন ও বান্দা, আর নেটওয়ার্ক লাগায় দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারার সাথে। মদিনার নেটওয়ার্কের সাথে লাইন লাগাইয়া যদি কলবটাকে বাইতুল্লাহর দিকে ঘুরায়া দাও, ওখান থেকে ডাইরেক্ট রহমত বান্দার কলবের মধ্যে ফোকাস মারবে। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। যেদিকেই তাকাইবা দেখবা আল্লাহর কুদরতের ঘ্রাণ। মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। বলতে বলতে মজা পেয়ে গেলেন। রবের কথা অত সুন্দর, না জানি আমার রব কত সুন্দর। মুসা নবী বললেন, আল্লাহ পর্দার আড়ালে আর কত কথা বলবে, একটু দয়া করে দেখা দাও। রব্বি আরিনি। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখার কোনো কায়দা হবে না। মুসা নবী বললেন, আল্লাহ দেখবই দেখবো, না দেখে যাব না। কারণ তোমার কথা এত মহাব্বত আর মজা, না জানি তোমারে দেখলে কত মজা লাগবে, তুমি একটু দেখা দাও। আল্লাহ বলেন, ও মুসা তোমার চোখে সে পাওয়ার নাই আমাকে দেখার মতো, তবে আমি তুর পর্বতের নিকটে একটু নূরের তাজাল্লি আমি ছাড়ব। যদি তুমি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারো তো আমারে দেখতে পারবা। আল্লাহ টাইম দিলেন, আসো। মুসা নবী তুর পর্বতে আসলেন। আল্লাহ তাআলা নূরের এক চিমটি তাজাল্লি ছাড়লেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের মধ্যে যখন নূরের তাজাল্লি ছাড়লেন, মুসা নবী বেহুশ হয়ে গেলেন। ওই নূরে পাহাড় ভস্ম হয়ে গেল। আল্লাহকে আর দেখা হলো না। আল্লাহকে বান্দা দেখার জন্য তোমার সে পাওয়ার লাগবে, পাওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে দেখানোর জন্য টেস্ট করলেন। মুসা নবী ফেল হয়ে গেল। চলে গেলেন বাড়িতে। কেউ এখন নেকাব লাগায়, চেহারায় পর্দা লাগায়, কারণ যে তাকায় সে অন্ধ হয়ে যায়। বিবি সাহেবা সফুরা শুআইব আলাইহিস সালামের কন্যা ডাক দিয়া কয়, পয়গম্বর সবাই পর্দা লাগাইতে পারে, আমি তো লাগাইতে পারি না। আমার মাশূকেরে যদি আমি না দেখি কলিজা ঠান্ডা হবে না। মুসা নবী, আপনাকে আমি দেখব না, হতেই পারে না, নেকাব সরায় দেন। এক চোখটু বন্ধ করে এক চোখ দিয়া তাকাইছে, সাথে সাথে আর একটা চোখ, এক চোখ অন্ধ হয়ে গেছে। নজর দেওয়া মাত্র চোখ অন্ধ হয়ে গেল। আবার বাকি চোখ দিয়া তাকাইছেন, বাকি চোখের পাওয়ারটাও চলে গেল। মুসা নবীরে আল্লাহর নূরের একটু তাজাল্লির অংশ লাগছে। এই আল্লাহকে দেখবে দূরের কথা, এখন মানুষ মুসা নবীর চেহারার দিকেও তাকাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোরআন অবতীর্ণ করবেন। নূরের ফেরেশতা জিব্রাইল আমিনকে পাঠাইছেন। হেরা গুহার মধ্যে
বাইতুল্লাহর এত দাম, এত দাম। হেরা গুহায় গিয়া নবী বাইতুল্লাহ বাদ দিয়া ওখানে কেন ধ্যানে সময় কাটান সপ্তাহকে সপ্তাহ? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের মাওলানা সাহেবরা বুঝতো, কোনদিন পীর মাশায়েখদের খানেকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, আউলিয়ায়ে কেরামদের সোহবত ছাড়া কলব পরিষ্কার করা যায় না। জিবরাইল আমিন আসলেন, আমার নবীর সিনাটা জিবরাইলের সিনার সাথে লাগায় হালকা চাপ দিয়া বললেন, ইকরা। হে নবী আপনি পড়েন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন, ইকরা। নবী বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বারে এত জোরে চাপ দিলেন, জিবরাইল আমিনের চাপে নবীজির শরীর মোবারকে জ্বর উঠে গেল, প্রচন্ড জ্বর। নবী পারি নাও বলেন না, পারি তাও বলেন নাই। এক কথায় কেউ কেউ বলেন নবী সমর্থন দিছেন পড়ার। আগের দুইবারে স্পষ্ট বলেছেন, আমি পড়তে জানি না। তৃতীয়বারে নবী জানি নাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী অসুস্থ, জ্বর উঠে গেল। এমন জ্বর, নবী বলেন আমার মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেছে। নবী পর্বতের থেকে নেমে ডাইরেক্ট আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেলেন। নবী গিয়া বললেন, ও খাদিজা, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও, জাম্মিলুনি, আমাকে আবৃত করেন, আমি অসুস্থ, জ্বর। কেন? বলে এই হালাত। নবী কাঁদতেছেন। প্রথম দুই চাপে আমার নবী না বললেন পারি না, তৃতীয় চাপে পারি বা পারার সমর্থন দিলেন কেন? পারি না বলার একমাত্র কারণ হলো নবী কিছুই দুনিয়াতে শিখেন না, কারো দেখাও বুঝেন না, পড়তেও পারেন না। নবী কিছু দেখেও পড়তে পারেন না। এ হলো এক কথা। নবী এজন্য উম্মি, কিছু দেখে দেখে পড়তে পারেন না, কারণ দুনিয়াতে কারো কাছে নবী শিখেন নাই, আল্লাহ শিখান নাই, যা ডাইরেক্ট আমার নবীরে আল্লাহ শিখায় দিয়েছেন। এজন্য নবী বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা কতই না সুন্দর। তৃতীয় চাপে নবী সমর্থন দিলেন কেন? কেউ কেউ বলেন প্রথম দুই চাপে বলা হয় নাই কার নামে বড়, তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে বড়। নবী সমর্থন দিয়া বললেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত পড়া আছে এই পড়া দুই ভাগে বিভক্ত। এক পড়া হলো রবের নামের পড়া, আর এক পড়া হলো রবের নাম সারা পড়া। নবী বলেন, রবের নামের পড়াটারে আঁকড়াইয়া ধরো, রবের যেই রবের পড়া ওই পড়া তুমি গ্রহণ করিও না। রবের পড়া পড়ো, রব নামের সারা ভিন্ন পড়া ছাড়ো। কেউ বলবে তাহলে রবের নামের পড়া আর রব নাম সারা পড়ার ব্যবধানটা কেমন? বলে এই জমিনের মধ্যে যেই পড়ার মধ্যে রবের পরিচয় আছে সেটা রবের নামের পড়া, আর যেই পড়ার মধ্যে রবের নামের পড়া নাই ওই পড়া জাগতিক লাইনের পড়া, দুনিয়ার পড়া। রবের নাম সারা পড়ার স্থানকে বলে স্কুল, কলেজ, ভার্সিটি। রবের নামের পড়ার কেন্দ্রগুলো নুরানি মক্তব, হেফজখানা, কেরাতুল কোরআন, মাদ্রাসা, জামিয়া। রবের নামের পড়া পড়লে কি লাভ? রবের নাম বাদ দিয়ে পড়লে কি লাভ?
এই দুনিয়ায় রবের নাম বাদ দিয়া পড়লে মানুষ সব হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, দার্শনিক হতে পারে, কিন্তু মানুষ হতে পারে না। ভালো করে খেয়াল করবেন। এখন অনেকে বলবেন মনে মনে, যারা স্কুল কলেজে পড়ে তারা কি মানুষ না? জবাবটা আমি 2 মিনিট পরে দিব, একটু ধৈর্য ধারণ করেন। রবের নাম সারা পড়লে যে মানুষ হতে পারে না, ডাক্তার হতে পারে, তার নজির বেশ্যা তাসলিমা নাসরিন। ডাক্তার হতে পেরেছে, কি হতে পারে নাই? বলেন, মানুষ হতে পারে নাই। তাসলিমা এত বড় এমবিবিএস ডাক্তার, মন্তব্য করে আমার পেট আমার তাসলিমার শরীরের অংশ, আমার পেটে আমি বাচ্চা নিব, আমার স্বাধীনতা, যেখান থেকে মনে চায় সেখান থেকে, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার এই সুরতটা মানুষের হয় না, কুকুরনির হয়। এমবিবিএস ডাক্তার হইয়া পশুত্বের আওয়াজ কেন দিল? এর একমাত্র কারণ রবের শিক্ষার বড় অভাব। এরকম বহু উদাহরণ আমাদের সমাজে আছে। এখন প্রশ্ন হলো, যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না? এ কথার কারণ জবাব হলো, স্কুল কলেজে যারা পড়ে তারা যদি বলে মাকে বিয়া করা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি? জানে না? কথা বলেন না কেন? স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া, মাকে বিবাহ করা? যদি বলেন তারা জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলেন জানে না, আমি বলবো মানুষ না। তবে প্রশ্ন, যে জানলো মাকে বিয়া করা হারাম, জানলো যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই জানাটা কি কলেজের বই বইরা জানছে? না, অবশ্যই বলতে হবে কোনো না কোনো লাইনে কোরআনের ছোঁয়া পেয়ে জেনেছে। তাহলে সব কথার নির্যাস হলো, মানুষ আদম নবীর বংশের মানুষ যদি গুণের মানুষ হতে চায়, জান্নাতি মানুষ হতে চায়, আল্লাহর কোরআনের সংস্রব ছাড়া, সোহবত ছাড়া, কোরআনের ছোঁয়া পাওয়া ছাড়া কেউ মানুষ হতে পারে না। আমাদের কলেজের ভার্সিটির ছেলে মেয়েরা ডাক্তারি পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে নাই, আপনি কি তাকে অমানুষ বলবেন? সে মানুষ। তবে প্রশ্ন, মানুষ হইল কি কলেজের বই পড়া? কয় না না, ওখানে বই পড়ার কারণে মানুষ হয় নাই, বরং কোনো না কোনো লাইনে আল্লাহর বান্দা কোরআনের আলো পেয়েছে। হতে পারে তাবলীগের দাওয়াত, হতে পারে খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত। এই কারণে সে ডাক্তারি পড়িয়াও মানুষ, ইঞ্জিনিয়ার হইয়াও মানুষ, প্রফেসর হইয়াও মানুষ। কিন্তু যারা শুধু প্রফেসর, কোরআনের আলো পায় না, তারা ওখানে প্রফেসর হওয়ার পরেও অমানুষ, ডাক্তার হওয়ার পরেও অমানুষ। প্রফেসর একজন কয় আমার নাম আহমদ শরীফ, প্রফেসর। ছেলে মেয়েকে বলে আমার নাম কি? আহমদ শরীফ। আজকে থেকে তোমরা শুনো, কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, বুখারী শরীফ, হাদিস শরীফ সব বাদ, আজকে থেকে আহমদ শরীফ যথেষ্ট। একজন প্রফেসর হইয়া এই চিন্তা চেতনার কথা কেন কয়? প্রফেসর হয়েছে, কোরআনের আলো না পাইয়া মানুষ হতে পারে নাই। আল্লাহর মুহাব্বত যখন গালেব হয়ে গেল, মুসা নবী রাস্তা দিয়া যায়, পাহাড়ের পার্শ্বে দেখে একটা পাথর কান্না করে পানি ঝর্ণার মতো বের হচ্ছে। মুসা নবী কয়, এই পাথর কাঁদো কেন? পাথরের আওয়াজ শুরু হয়ে গেল। পাথর কথা বলতে পারে না। কোরআনের আয়াত, আল্লাহ তাআলার ভয়ে পাথর ফেটে যায়, পাথরের মধ্যে ঝর্ণা দ্বারা শুরু হয়।
পাথর কেন কাঁদে? আল্লাহ বলেন অকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। পাথর বলে নবী কান্না করি, আল্লাহ নাকি জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন পাথরের দ্বারা, এই জন্য ভয়ে কান্না করি। আপনি একটু আল্লাহরে জিগাইয়েন, আমার আল্লাহ মাফ করে দেয়নি। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা পাথরকে জানায় দিও আমি তারে মাফ করে দিলাম, যাও। মুসা নবী আইসা সংবাদ দিয়ে কয়, পাথর করে আল্লাহ মাফ করে দিয়েছে, আর কাঁদিস না। মুসা নবী বলে চলে গেছে। আর একদিন ওই পথ দিয়া চলতেছে, নজর করে দেখে পাথর কান্না বন্ধ করে না, পানির ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেল। মুসা নবী বলে, রে পাথর, এতদিন জাহান্নামের ভয়ে কান্না করেছো, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম তোরে আল্লাহ মাফ করে দিলেন, আমি নবী হয়ে শুনাইলাম, আবার কেন কাঁদো বল? পাথর বলে, এতদিন কান্না করেছি জাহান্নামের ভয়, আর এখন কান্না করি আমার মাওলার ইশক আর মুহাব্বতের কারণে কাঁদি। এতদিন কান্না করে আমি বুঝলাম আমার মালিকের কাছে কান্না বড় দামি, কান্নার বড় দাম। আল্লাহ কান্নাটারে বড় পছন্দ করেন। এখন আমি জাহান্নামের ভয়ে কাঁদি না, আমি এখন কান্না করি আমার মাওলার মোহাব্বতে ভরিয়া। বাচ্চা যত বেশি কান্না করে, কাঁদে না, এমনে ডাকে আম্মু আম্মু, বা মা সাড়া দেয় না। যখন জোরে ডাক দেয় মা, একবার ডাকের সাড়া দেয়, 10 বারে একবার। হঠাৎ করে যখন বাচ্চা একটা চিৎকার দেয়, কান্না করে, মাটিতে গড়ায়া পড়ে, মা হাজারো কাজ থাকলে ফালায়া দৌড় দেয়, একটা তুফানের মতো দৌড়াইয়া বাচ্চার কান্না শুনিয়া কোলের মধ্যে জড়ায় চুমা খায়। ওই মায়ের থেকে আমার মালিকের কুদরতি অন্তরে মায়া কি কম? আল্লাহ পাক বান্দার প্রতি মুহাব্বত তো অনেক অনেক বেশি। ও বান্দা, তুমি যখন কান্না শুরু করবা, একটা পাথর কাঁদলে যদি আমার মাওলার মুহাব্বতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়, ওরে বান্দা মানুষ, আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছেন, বড় মোহাব্বত করে বানাইছেন। ও বান্দা, ওই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তুমি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহর কাছে যদি মোহাব্বত করে বলতে পারো, দয়ার মালিক, তুমি আমারে কত আদর করে বানাইছো, আমি তোমার হুকুম মতো চলতে পারি না, গুনার কারণে আমার জিন্দেগি নাপাক। ও আল্লাহ, কোরআন পড়তে পারলাম না, কোরআনের মাদ্রাসায় ঢুকতে পারলাম না, কোরআনের আলেমদেরকে বুকে লাগাইতে পারলাম না, কপাল বড় খারাপ। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, যখন বান্দা চোখের পানি ছেড়ে দাও, গালের নিচে পানিটা গড়ায় যাওয়ার আগে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেই। একটা কান্না হলো আল্লাহর আযাবের ভয়ের কান্না, আর একটা কান্না হলো আল্লাহর ইশক আর মুহাব্বতের কান্না। আল্লাহর বান্দারা যত কাঁদবা তত আমার মাওলার দয়া বেশি হবে। আল্লাহর কাছে চোখের পানির দাম। আল্লাহ এজন্য কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসরে বান্দা। মদিনার নবী বলেন, মাছির মাথা বরাবর 1 ফোঁটা চোখের পানি যদি সারিয়া দেও, আমার মাওলা কুদরতের নজর দিয়া, মোহাব্বতের নজরে আমার নবীকে জানায় দেন, গাভীর ওলান থেকে দুধ বের করিয়া ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামের আগুনেও দেওয়া সম্ভব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এজন্য আল্লাহর মোহাব্বতের কান্না। ইবলিস আলেম ছিল, আবেদ ছিল, আরেফ ছিল, কি ছিল না? আশাক ছিল না। এজন্য বেয়াদবি করেছে। বর্তমান দুনিয়া তো দেখবেন বড় এলেমওয়ালা, বড় ইবাদত করে, কিন্তু উল্টা পাল্টা মন্তব্য যখন করে এর একমাত্র কারণ আল্লাহর মোহাব্বত দুর্বল। আল্লাহর ইশক আর মোহাব্বত অন্তরে না থাকার কারণে আল্লাহর এই মারিফতের লাইনই বুঝে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।